গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর এখন ব্লগটাকে স্টার্ট করলাম লিফটের ভেতর থেকে। বেরোচ্ছি একটু বাজারের দিকে ফুলমালা আনতে। কারণ কি সেটা তো তোমরা ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখেই আশা করি বুঝে গেছো। তো সেই ফুল আনতে যাচ্ছি এখন। মাম্মা এখন স্নানে ঢুকেছে, তো আমি ততক্ষণে এই জায়গাটাকে, এই টেবিলটাকে পরিষ্কার করে দাদুর ছবি নামিয়ে পরিষ্কার করে ফুল টুল মালা টালা দিয়ে সাজিয়ে রেখে দিয়েছি। মাম্মা বেরোলে পর ফল মিষ্টি দিয়ে দাদুকে দেবে, আর ধূপকাঠি যা যা জ্বালানোর যা যা করবার মাম্মা করবে। আজকে দিনটা কি সেটা তো তোমরা এতক্ষণে জেনেই গেছো। সেই জন্যে শর্মিষ্ঠাকেও আমি বললাম যে আজকে রান্নার চাপ না নিতে। দুপুরবেলা বাইরে থেকেই খাবার আনিয়েছি। আনানোর মধ্যে ওই আনান থেকে আনিয়েছি, যেখান থেকে আমাদের প্রতিবার লাঞ্চ আনাই আমি। আর আমি আর বেবো দুজনেই ডিসাইড করেছি যে দিনটা তো আজকে সেলিব্রেট করার মতন দিন না, সেই জন্যে আমরা ভেজ খাবারই খাবো। তো আনিয়েছি হচ্ছে একটা রাজমা চাওয়াল আনিয়েছি, একটা পনির রাইস আনিয়েছি, আর আরেকটা হচ্ছে ডাল মাখানি রাইস আনিয়েছি। এই তিনটা আনিয়েছি তিনজনের, প্লাস মিষ্টিও আনিয়েছি আনান থেকে। শর্মিষ্ঠা বাবার ওখানে দেবে, প্লাস ঠাকুরেরও বাড়ির ওই সবই এখানে রয়েছে। এবার এটাকে খুলে এবার মিষ্টিটা শর্মিষ্ঠাকে দেবো, শর্মিষ্ঠা ওখানে গিয়ে সামনে দেবে। এই যে রসগোল্লা আনিয়েছি, আর এটার মধ্যে আছে রাবড়ি আছে, আর আনিয়েছি হচ্ছে একটু প্যাড়া আনিয়েছি ঘরের ঠাকুরের, প্লাস আমাদের দুপুরের খাবার রয়েছে এখানে। এগুলোকে এখন বের করছি না, তাহলে ঠান্ডা হয়ে যাবে। এগুলো এখন এখানেই থাক, শর্মিষ্ঠার এদিককার কাজ হয়ে গেলে তারপর খেতে বসবো। এটা এখন এখানে থাক আপাতত। মিষ্টিটা দিয়ে ঠাকুরকে দেওয়া হোক, বাবার ওখানেও শর্মিষ্ঠা দেবে। আমি ঠাকুরের এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দাও। আমার বাবা চলে গেছে 21 বছর, আজকে 21টা বছর। তবু বাবা আছে, বাবা মা দুজনেই আছে। আমি মনে করি মেয়েদের বাবা মা সবসময় যেন সাথে থাকে গো। মেয়েদের এটা খুব প্রয়োজন, আমি এখন খুব ফিল করি এটা। আমার মতন যারা রয়েছে, যাদের বাবা মা নেই, যেসব মেয়েদের, তারাও হয়তো একইভাবে ফিল করবে, যেটা আমি বলার চেষ্টা করছি। বাবা মার থাকাটা খুব খুব জরুরি, বিশেষত মেয়েদের ভীষণ।
বাবা অনেক কিছুই খেতে ভালোবাসতো। তোমার কালো জামটা এখানে সরব সকালে গেছিল যখন নিতে গেছিল মিষ্টির দোকানে, সেরকম ফ্রেশ নয়। বাবার রসগোল্লা খেতে ভীষণ, বাবা মিষ্টি খেতে খুব ভালোবাসতো, আম, আর সব থেকে বড় জিনিস হচ্ছে পান। ওই যে ওখানে সরব একটা পান এনে দিয়েছে, পান, ঝাল পান, ওর ভিতরে লবঙ্গ আর একটু সামান্য জর্দা দিয়ে আর চুন দিয়ে, ব্যাস, আর কিছু লাগবে না। তাই একটা পান দিয়েছি, একটু রাবড়ি, যা যা ভালোবাসতো যতটুকু যেরকম পেরেছি। আগে আমি রান্না করে দিতাম, মা যখন বেঁচে ছিল মা বলতো মিনি রান্না করে দেবে। তারপরে মা চলে যাওয়ার পরে আমাদের ঠাকুরমশাই যিনি, উনি বললেন যে রান্না করে কিছু দেবে না, এমনি ফল মিষ্টি দেবে। দিদিকে আমাকে দুজনকেই বললো। দিদি আমাকে বলেছিল, ওখানকারই কলকাতারই পুরোহিত, দিদি আমায় বললো যে বোন আর রান্না করে কিছু দিবি না। ও বললো যে পুরোহিত মানে ঠাকুরমশাই যিনি, উনি বলেছেন যে ফল মিষ্টি দেবে, রান্না করে আর কিছু দিও না। সেই জন্যই দিই না, ফল মিষ্টি দিই না। হয়তো আগে আমরা যখন বম্বে ছিলাম তখন তো মা বেঁচে আছে, সব রান্না করে বাবাকে দিতাম। রাইস বা মানে তরকারি যা দেয় একজনের পক্ষে সাফিসিয়েন্ট। আমরা তো গিয়েও বহুবার খেয়েছি, আনিয়েও খেয়েছি অনেকবার। আচার দেয়নি, আজকে আচার দিতে ভুলে গেছে বোধহয়। খাবারটা আমি ভীষণ ভালোবাসি খেতে, রাজমা চাওয়াল খুব ভালো লাগে। ও বাড়িতেও যখন বানায় তখনও দারুণ খাই, এটা এদেরটাও খুব ভালো হয়। আমাদের ডিনারের প্রস্তুতি চলছে। গোবিন্দভোগ চালের খিচুড়ি। আমি বললাম যে এখন আর করতে যেও না রাত্রির বেলা, দুপুরবেলায় বাইরে থেকে হয়ে গেছে বন্দোবস্ত, রাত্রিবেলাটাও তাই করে নিতাম। না গো, তো দুবেলা বাইরে খাওয়ার মতো নেই, তো প্রয়োজনও নেই, একই তো বড়। আর খিচুড়ি তো ওই মানে চট জলদি হয়ে যাবে। খিচুড়ি আর একটু করবো, পটল ভাজবো, বেগো বললে একটু বেগুন ভাজাও খাবো। বাড়ির খাবার অনেক ভালো। না সে তো 100 বার ভালোই, আমরা বাড়ির খাবারই সবসময় প্রেফারও করি, কিন্তু আজকে একটা দিন তাই বললাম। না গো, ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। এটাই শুধু আলু আর কড়াইশুঁটি দিয়েছি, কারণ ফুলকপি টুলকপি তো নেই। এখানে গরম জল বসিয়েছি, এটা একসাথে কষিয়ে নিচ্ছি, একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা দিয়ে, মানে আদা বাটা না, আদা গ্রেট করে দিচ্ছি অল্প, এই কারণে আমরা রাত্রে অল্পই খাই, এটাই যথেষ্ট। আর কি জানো, এই বসবো যখন তখন আবার দেখাবো খিচুড়িটা কেমন হয়েছে, কি এমন মহান নবে, কিন্তু তবু দেখাবো। খিচুড়ি ভালোই লাগে খেতে, বেবই একটু রাজি হয়েছে, এটাই যা। তো ওকে নিয়েই অসুবিধা, তা ও রাজি হয়েছে খাবে বলে। নিজেই বললো, আমি একবারই শুধু বললাম বাবু আমি কি খিচুড়ি করবো রাত্রে, বললো হ্যাঁ মা করো, আজকে খাবো। আমাদের ডিনার বাড়ার প্রস্তুতি চলছে এখন। ওই যা দেখানো হলো, খিচুড়ি, বেগুন ভাজা, পটল ভাজা খেয়ে, জ্যাম খায় এর সাথে, হ্যাঁ আমার একটু মিষ্টি জাতীয় জিনিস লাগে খিচুড়ির সাথে, চাটনি নেই যেহেতু, সেই জন্য আমি জ্যাম দিয়েও কাজ চালিয়ে নিতে পারি। এই আর খাওয়া দাওয়া করে নিই, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলির। গুড নাইট। গুড নাইট।